ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দীপাঙ্কিতা ব্লগস। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আজকে হচ্ছে ভূ চতুর্দশী পরের দিন, মানে হচ্ছে কি আজকে কালী পুজো। তো সবাইকে জানি কালী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। সবাই খুব সুন্দর করে কালী পুজো কাটাও। তো যদিও ব্লগটা তোমরা পরেই দেখতে পাবে। তো মা কালীর আশীর্বাদে তোমাদের সকল সকল ইচ্ছা পূর্ণ হোক। সবাই যেন অনেক ভালো থাকো, এটুকু মা কালীর কাছে প্রার্থনা করব। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। তো সারাদিন কী করি না করি অবশ্যই ব্লগে থাকবে। তো অবশ্যই ব্লগটা লাস্ট অবধি দেখো। যারা যারা এখনও সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে নাও। তো চলো আজকের দিনটা শুরু করা যাক। আর তোমরা তো আগের দিন ব্লগে দেখেইছিলে যে আজকে হচ্ছে কি যে আমার ভাইয়ের বার্থডে। তো সবাই ওকে উইশ করতে ভুলো না, সবাই উইশ করো যেন অনেক অনেক ও ভালো থাকে, অনেক যেন বড় মনের মানুষ হয় জীবনে। তো এইটুকুই সবাই ওকে উইশ করো। তো আজকে মানে খুবই একটা স্পেশাল দিন, কারণ আজকে যেহেতু কালী পুজো প্লাস আমার ভাইয়ের বার্থডে। বাট আজকে না ভাইয়ের বার্থডে সেলিব্রেট করা হচ্ছে না, কারণ যেহেতু আজকে সোমবার, তো নিরামিষ খাওয়া দাওয়া হবে, সেই জন্য ভাইয়ের বার্থডে কিছু করা হচ্ছে না আজকে। আর আমাদের এমনি ওই 5 রকম ভাজা ফাজা এসব আমাদের রান্না করে দেওয়া হয় না। নিয়ম নেই কিনা আমি সেগুলো ঠিক জানি না, কারণ ছোটো থেকে তো কোনো দিনও দেওয়া হয় না। আমাদের বাড়ির যে কোনো কারো বার্থডেতেই মানে যার বার্থডে সে যা খেতে ভালোবাসে সেগুলোই তাকে রান্না করে দেওয়া হয়। বাট আজকে সেগুলোও হবে না, কারণ আজকে যেহেতু সোমবার, তোমরা সবাই নিরামিষ খাবো। তাছাড়া আজকে কালী পুজো, তো সেই জন্যই আমাদের ভাইয়ের বার্থডেটা সেই বুধবার দিন পোস্টপোন করা হয়েছে। তো সেদিন হবে, তো সেদিনের ব্লগও অবশ্যই শেয়ার করব। তো চলো ব্লগটা অবশ্যই লাস্ট অবধি দেখতে থাকো। হচ্ছে কি যে আমি খেয়ে নেবো আমার চিয়া সিডের জলটা, এই যে রাতে ভিজিয়ে রেখেছিলাম, তো ওটাই এখন হচ্ছে কি যে আমি খেয়ে নেবো। এই সকালবেলা ঘুম থেকে উঠে না খালি পেটে 1 কাপ চিয়া সিডের জল খাওয়াটা সত্যিই ভীষণ কষ্টের আমার জন্য, কারণ আমি একদমই জল খাই না সারাটা দিন বলতে পারে। বাট এখন রিসেন্টলি জল খাওয়ার হ্যাবিটটা করেছি। তো এবার ঘুম থেকে উঠে খালি পেটে জলটা খেতে আমার খুবই কষ্ট হয় সকাল সকাল, বাট খেয়ে নিই। আজ তো নিরামিষ রান্নাবান্না হবে, তো মা সব রান্নাবান্না আজকে করবে। আজকে আমি রান্নাবান্না কিছু করবো না, রান্নাঘরের থেকে আজকে আমার ছুটি। কিছু হবে না, ধরে নিয়ে যাও, লাগা পাইপে লাগা পাইপে কাছে থেকে ভিডিও বানাই দিই। আমি রাস্তায় রকেট ছেড়ে দেব, কপি স্ট্রাইক মেরে দেব। সত্যি করে তিনটে পড়লে তো চ্যানেলই উড়ে যাবে। কি বলছিস? সত্যি করে তিনটে চ্যানেল ও নাকি আমাকে কপিরাইট স্ট্রাইক মারবে, ওকে ভিডিওতে নিচ্ছি বলে। কে তুই? কে আমাকে তুই কপিরাইট দিবি? তুই কে? একটু সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি, বেড কভারটাকে হচ্ছে কি যে চেঞ্জ করলাম, দেন একটু রুমটাকে সুন্দর করে গুছিয়ে নিলাম। আর এই যে এই লাইটগুলো তো সব ভাইরা লাগালো, তোমরা দেখতেই পেলে, দেখাচ্ছিলাম। সব লাইটগুলো হচ্ছে কি যে ওরা লাগিয়েছে। আর একটা নেট লাগানো হয়েছে জানলায়, কারণ জানো তো পাশে যেহেতু কলা বাগান, ওখান থেকে প্রায় দিন সন্ধ্যের পরে বাড়িতে চামচিকি ঢুকে যাচ্ছিলো, সেই ভয়তে আমরা এই নেটটা এখন লাগিয়েছি। আর এই যে স্টার লাইটগুলো ওরা লাগিয়েছে। রুমটাকে একটু সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি, যেহেতু আজকে কালী পুজো প্লাস আমার ভাইয়ের বার্থডেও, তো সেই জন্য একটু সুন্দরভাবে রুমটাকে হচ্ছে গুছিয়ে নিলাম। রুমটাকে গুছিয়ে নিয়ে স্নান করে চলে এসেছি। ওইদিকে রান্নাবান্নাও আমার হয়ে গেছে, এখন গিয়ে বাবা খাইয়ে দেবে, তো লাঞ্চ করে নেব। তো লাঞ্চ আজকে আমাদের একদম সিম্পল রান্না হয়েছে, যেহেতু আজকে বললাম নিরামিষ। তো খিচুড়ি আলুর দম মা রান্না করেছে, এখন গিয়ে সেটাই খাবো। তো তো চলো যাই খেয়ে নিই, খুব জোর খিদে পেয়েছে। বাবা অনেকক্ষণ ধরেই ডেকে যাচ্ছে আমাকে, খাবি আয় খাইয়ে দিই। আমার স্নান টান করতে একটু লেট হয়ে গেল আজকে, তো এখন গিয়ে খেয়ে নেবো। তোমরা হয়তো আগের ব্লগগুলো দেখে ভাবতেই পারো যে সবসময় আমাকে কেন বাবা খাইয়ে দেয়। অ্যাকচুয়ালি আমি নেলস করিয়েছি, তো সেই জন্য আমাকে বাবা সবসময় খাইয়ে দেয়। আর যখন আমি নেলস করাই না কেন, তো কখনো আমি নিজের হাতে খাই না, বাবা আমাকে সবসময় খাইয়েই দেয়। এই যে বার্থডে বয় স্নান টান করে রেডি হয়ে বসেছে হচ্ছে আশীর্বাদ নিতে, যেহেতু আজকের জন্মদিন। তো সবাই মিলে ওকে এক এক করে আশীর্বাদ করছিল, দিদা, মাসি, মা, বাবা সবাই মিলে ওকে আশীর্বাদ করেছে। তোমরা ওকে অনেক অনেক আশীর্বাদ দিও, যেন অনেক অনেক ভালো থাকে, যেন অনেক বড় মনের মানুষ হয়। আমাদের কিন্তু এইভাবে আশীর্বাদের নিয়মটা রয়েছে, পায়েস দিয়ে এইভাবে আশীর্বাদ করা হয়। যেহেতু আমাদের ওরকম থালা সাজিয়ে তো খেতে দেওয়া হয় না, আমি আগেই বললাম, তো আমাদের এইভাবেই নিয়মে আশীর্বাদটা হয়ে থাকে। এখানে আমার টুকটাক আরও কিছু দুটো জিনিস নেওয়ার ছিল, তো সেগুলো আমি সব কিছু এখানে নিয়ে নিয়েছি। এখন আমি বেরাবো, যাবো একটু দীপদের বাড়ির দিকে। হচ্ছে কি যে দীপদের বাড়িতে অনেকক্ষণ আগে এসেছি, ওই ঘরে একটু মায়ের সাথে বসে গল্প করছিলাম। এই শাড়িটা হচ্ছে কিছু আজকে পরবো, তো বার করলাম। এখন হচ্ছে রেডি হয়ে নেবো, অলরেডি সন্ধে হয়ে এসছে প্রায়। তো রেডি হয়ে নিয়ে যাবো হচ্ছে কি যে কালীবাড়ির দিকে। অবশ্যই কিন্তু গেট রেডি উইথ মি ভিডিওটা চেক করতে ভুলো না। ফেসবুক আইডি হচ্ছে অঙ্কিতা ঘোষ, যেটা আমার মেকআপের পেজ। আর একটা হচ্ছে ইউটিউবে গ্ল্যামার ওয়ার্ল্ড বাই অঙ্কিতা, ওখানেও কিন্তু পোস্ট করবো শর্টস ভিডিওতে। তো গেট রেডি উইথ মি ভিডিওটা কিন্তু অবশ্যই চেক করে নিও।
এই যে রেডি হয়ে নিয়েছি সুন্দরভাবে। তো দীপ ওখানে রেডি হচ্ছে, তারপর রেডি হয়ে গেলে দীপ, আমি আর মা তিনজন মিলে হচ্ছে যাব কালীবাড়ির দিকে। বাবা অলরেডি চলে গেছে, যেহেতু বাবা উপোস করেছে তো ডালা জন্য বাবা এখনই চলে গেছে তাড়াতাড়ি। তো এখন আমরা রেডি হয়ে নিচ্ছি, তারপর আমরাও বেরাবো, দেন যাবো হচ্ছে কালীবাড়িতে। তো ব্লগটা অবশ্যই লাস্ট অব্দি কিন্তু দেখো, জানি না ব্লগ কতটা করতে পারছি ঠিকঠাকভাবে, বাট লাস্ট অব্দি অবশ্যই ব্লগটা কিন্তু দেখো, কিন্তু স্কিপ করো না প্লিজ। তো এখন দীপও রেডি হয়ে গেছে, মা রেডি হচ্ছে, শাড়ি পরছে, তারপরে জাস্ট হয়ে যাবে, তারপরে আমরা সবাই মিলে বেরিয়ে যাব। এখন অলরেডি 7:30 মতন বাজতে যায়, তো 8টার মধ্যে আমরা কালীবাড়ি পৌঁছে যাব। তো এখন হচ্ছে কি যে আমরা সবাই বেরাচ্ছি, কি সুন্দর লাইটিংটা হয়েছে, ভালো লাগছে। এই যে সবাই জুতো ফুতো পরছে, দেন বেরিয়ে যাবে এখন। আমরা যাচ্ছি হচ্ছে কি যে মন্দিরের দিকে। এতক্ষণ মা বাড়িতে ছিলাম, ওটা ছবিটা আমি তুললাম, এখন ওটা মন্দিরের দিকে যাচ্ছি। এই যে অদ্দিয়াদি এসছে সেজে গুজে সুন্দরী। এই যে চলে এসেছি আমি আমাদের রাজারহাটের কালীবাড়ি মন্দিরের। আর কালীবাড়ি মন্দিরের একদম এখানেই কাছেই হচ্ছে দীপের মামা বাড়ি, তো আমাদের এখানে প্রায়ই আসা হয়। আর এই মন্দিরটাতে কিন্তু বিশেষ করে এই কালী পুজোর দিন, চড়কের মেলার দিনগুলোতে এই জায়গাগুলোতে ভীষণ পরিমাণের মানুষজনের ভিড় দেখা যায়। আর জায়গাটা কিন্তু আমাদের রাজারহাটের ভীষণ প্রসিদ্ধ এবং জাগ্রত একটি মন্দির। জানো তো এই মন্দিরের সাথে না আমার ছোটোবেলা থেকে অনেক অনেক স্মৃতি জড়িয়ে আছে। আর দীপের সাথে আমার রিলেশনটা শুরুর দিক কিন্তু এই মন্দিরের এখান থেকেই। তো এই মন্দিরের প্রতি আমার একটা আলাদা ইমোশন আর ভালোবাসা তো রয়েছে অবশ্যই। এখন আমরা আছি হচ্ছে কি যে কোথায়, কালীবাড়ি। এখন আমরা আমাদের সব থেকে প্রিয় জায়গা কালীবাড়ি। হ্যাঁ, অনেক 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 মেমোরিজ আছে, অনেক মেমোরি, ছোট্ট থেকে কালীবাড়ি ছাড়া আমরা কিছু ভাবতে পারি। আমাদের কিন্তু প্রথম মানে সাক্ষাৎ আড্ডা কিন্তু এখানে। হ্যাঁ 2021 না 22 সালে তার আগে চিনতাম কিন্তু দেখা করেছি খালি ফেসবুকে হ্যাঁ। চিন্তা, বাট ওদিন এখন তো আর কীভাবে চিনি সেটা বললাম না, খোলাসা করলাম না। এখন কালীবাড়িতে রয়েছি, ওই যে দীপ ওই সাইডে দাঁড়িয়ে রয়েছে, টাকা কি টাকা। হ্যাঁ, তো দীপও রয়েছে এখানে সাইডে দাঁড়িয়েছে, কারণ ওদিকে অনেক ভিড়, ওদিকে ভিড়ের ঢোকা তো সম্ভব না, যেন সাইডে দাঁড়িয়ে রয়েছে। তো এখন কিছুক্ষণ থাকবো এখানে, জানি না কতটা কি ব্লগ করতে পারবো। তো এখন হচ্ছে কি যে আমরা সবাই মিলে এসেছি হচ্ছে কি যেখানে ফুচকা খেতে। তো যেহেতু দীপের খুব জোর খিদে পেয়েছিল, এখন খিচুড়ি খেতে ইচ্ছে করছিল না, সেই জন্য আমরা একটু ফুচকা খেতেই এসেছি। ফুচকা খেয়ে আমার পেট ভরলেও মনটা ভরেনি, সেই জন্য আবারও চলে এসেছি হচ্ছে কি যে এখানে ঘুগনি খেতে। এসছি হচ্ছে কি যে কালীবাড়ি মন্দির থেকে প্রচুর বাজি ফাটছে ওপরে। তো কালীবাড়ি মন্দির থেকে চলে এসেছি, তো সবাই মিলে গল্প করছিলাম, আড্ডা করছিলাম। সেরকমভাবে না ব্লগ করা হয় না কালী পুজোর দিন, এই জন্য তোমরা হয়তো খেয়াল করবে আগের বছর মেবি আমি কোনো কালী পুজোর ব্লগ হয়তো শেয়ার করিনি, কারণ কালী পুজোর দিন সেভাবে আমরা সারাক্ষণ আড্ডা গল্প করতে বিজি থাকি। আর দীপকে তো মানে পাওয়াই যায় না কোনো বছর, কারণ ও তো উপোস করে। তো যেহেতু এবছর উপোস করেনি, এবছর ওই জন্য তো আমার সাথে রয়েছে মানে প্রথম থেকে। ওর উপরে কন্টিনিউ বাজি ফাটছে, আকাশটা যে এত সুন্দর লাগছে দেখতে কি বলবো। তো যাই হোক, এখন কিছুক্ষণ আরও বসবো বাড়িতে, তারপর বাড়ির দিকে যাব। খুব গরম লাগছে, খুব গরম লাগছে, বিশ্বাস করে তো কষ্ট হচ্ছে না। আমি রাতে আজকে কিছু খাবো না, এখানে খিচুড়ি ভোগ খাওয়াচ্ছি সেটাও খেলাম না, শরীরটা খুব খারাপ লাগছে। তো ফুচকার ঘুগনি খেয়ে আমার পেটটা পুরো ভরে গেছে। এখন একটু ঘরে গিয়ে বসি, তারপর আবার বাড়ির দিকে বেরাবো। রাতে তো কিছু খাবো না ওকে বলছিলাম, সে আর শোনে কোথায়। এই যে এখানে খিচুড়ি নিয়ে বসেছে আমাকে খাওয়ানোর জন্য।
তো এখন হচ্ছে এই যে আমাকে খাইয়ে দেবে। চলে এসেছি বাড়িতে, আজ ব্লগটা এখানেই এন্ড করলাম। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ব্লগটাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো দেখা হবে খুব শীঘ্রই নতুন ব্লগে, থাকতে হবে অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই।